নতুন বউ বাড়ির চৌকাঠে পা রাখতেই অপুর মা তাসলিমা চৌধুরী নববধূ প্রিয়াকে সাদরে গ্রহণ করল। অপুর মাথায় হাত বুলিয়ে আদর করল। হাসি মুখে ঘোমটা তুলে নতুন বউয়ের মুখ দেখে বলল, মাশাল্লাহ। অপু এই প্রথম প্রিয়ার দিকে তাকাতেই যেন চমকে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। প্রিয়া হালকা একটু মুচকি হাসি দিল। তাসলিমা চৌধুরী প্রিয়াকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করল। এসি চলছে, তবু অপুর কপাল ভেয়ে ঘাম টপ টপ করে পড়ছে। অপুর মাথায় যেন কোনো কাজ করছে না। এটা কিভাবে সম্ভব বলেই দৌড়ে বারান্দার দিকে চলে গেল। বারান্দায় এসে অপু হাঁপাতে লাগলো। অস্থির হয়ে পকেট থেকে মোবাইল বের করে তার বন্ধু আবিরকে ফোন দিল। অপর প্রান্ত থেকে আবির কল রিসিভ করতেই অপু কাপা কাপা গলায় বলল, তুই কোথায় আছিস? এই তো বাসার সামনে এসেছি, এখন তুই অনুমতি দিলে বাসার ভেতরে ঢুকবো। আবির, মজা করিস না, আমি তোকে জরুরি কারণে ফোন করেছি। কি প্রোটেকশন নিয়ে বাসর ঘরে প্রবেশ করিসনি? এখন কি আমার কিনে নিয়ে আসতে হবে? মজা করিস না, সিরিয়াস ব্যাপার। মাসখানেক আগে যে মেয়েটাকে তুই আর আমি রেপ করেছিলাম, সেই মেয়েকেই আমি বিয়ে করেছি। কথাটি শোনা মাত্র আবিরের মাথায় যেন বাজ পড়ল। চমকে উঠে দেয়ালের সাথে ধাক্কা খেল। কি বলছিস? ওই মেয়েকে তো আমরা মেরে মাটি চাপা দিয়েছিলাম। সেটাই তো বলছি, ওই মেয়ে কিভাবে আমার বাসায় আসলো? তুই কি সত্যি দেখেছিস নাকি তোর চোখের ভ্রম? দোস্ত, সত্যি 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 তোর সাথে কি আমি মস্করা করছি? তুই কি বিয়ের আগে তোর বউকে দেখিসনি? না রে দোস্ত, দেখিনি। তুই না তোর মায়ের সাথে মেয়ে দেখতে গেছিলি, সেটা আর এক কাহিনী। কি কাহিনী শুনবি? তাহলে শোন। আমি আর আম্মা মেয়ে দেখতে গেলাম। মেয়ের বাবাও বড় বোন আমাদের সামনে আসলো, কিন্তু মেয়ে আমাদের সামনে আসলো না। আম্মা বলল, এবার আপনাদের মেয়ে নিয়ে আসুন। মেয়ের বড় বোন ফাহিমা বলল, আসলে আমার ছোট বোন এতটাই পর্দাশীল যে ও কারো সামনে আসতে চায় না, এমনকি ওর দুলাভাইয়ের সামনে ও সবসময় পর্দা থাকে। কথাটি শুনে আম্মাকে দেখলাম খুব খুশি হয়েছে, কিন্তু আমার মনে কিছুটা প্রশ্ন জাগলো। আম্মা বলল, অপু তুমি বসো, আমি বাসার ভেতরে গিয়ে মেয়েকে দেখে আসি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মা বাসার ভেতরে চলে গেল। মেয়ের বাবা আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল, আমি স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছিলাম। কিছু সময় পর আম্মা বাসার ভেতর থেকে হাসি মুখে ড্রয়িং রুমে আসলো। আমার পাশে এসে আমাকে বলল, অপু তোর বউ তো পরীর মতো দেখতে সুন্দর, আংটি পরিয়ে এসেছি। আম্মার মুখে এমন কথা শুনে আমি মুচকি হাসলাম। তারপর মেয়ের বাবার সাথে আম্মা বিয়ের দিন তারিখ ঠিক করলো। এখন বুঝতে পেরেছিস? আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কিভাবে সম্ভব? তুই আর একবার রুমে গিয়ে দেখতো। ভাইরে, আমি তোর সাথে মজা করছি না, আমি শিওর এই সেই মেয়ে। এমন সময় অপুর পেছন থেকে এসে কাঁধের উপর হাত রাখতেই অপু চমকে উঠলো। পেছনে তাকিয়ে দেখলো সেই মেয়ে, মানে তার নববধূ প্রিয়া। ওদিকে আবির হ্যালো হ্যালো করছে, কিন্তু অপু যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আবির বলল, কি ব্যাপার? কথা বল, কি হয়েছে? হঠাৎ কথা বন্ধ হয়ে গেল কেন তোর? এদিকে অপু কোনো কথাই বলছে না, হা করে তার নববধূর দিকে তাকিয়ে আছে। বুঝতে পারলো না কি হলো, কেন অপু ফোনে কথা বলছে না। ভাবতে ভাবতে লাইনটা কেটে দিয়ে বাসার ভেতরে প্রবেশ না করে আবার সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল। প্রিয়া বলল, কি হয়েছে? আপনি আমাকে দেখে চমকে উঠছেন কেন? আমি কি বাঘ না ভাল্লুক? অপু ভয়ে কাপা কাপা গলায় বলল, আপনি কে? আমি কে? এর মানে কি? আমি তো আপনার স্ত্রী। না, আপনি আমার স্ত্রী হতে পারেন না বলেই ভয়ে দৌড়ে বাসার ভেতরে চলে গেল। প্রিয়া তো অবাক, সে টেনশনে পড়ে গেল। মনে মনে ভাবলো, এই মানুষটা এমন করছে কেন? ভাবতে ভাবতে বাসার ভেতরে চলে গেল। অপু দৌড়ে এসে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করে পানির বোতলটা খুলে ঢকঢক করে পানি খেতে লাগলো। ঘামে সমস্ত শরীর ভিজে একাকার। পানি খেয়ে বোতলটা খাবার টেবিলের উপর রেখে বাসার চতুর্দিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কি করবে ভাবতে ভাবতে ড্রয়িং রুমের দিকে চলে গেল। সোফার উপরে বসে মাথায় হাত দিয়ে মনে মনে বলল, কিভাবে সম্ভব? আমরা দুই বন্ধু মিলে যে মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সারা রাত ভোগ করেছি, তারপর তো ওই মেয়েটাকে আমরা মেরে দক্ষিণ পাড়ার গোরস্থানে মাটি চাপা দিয়েছিলাম। সেই মেয়ে আমার স্ত্রী। স্পষ্ট ছবিটা আমার চোখের সামনে এখনো ভাসছে, কিন্তু ও জীবিত হলো কিভাবে? অপু ভাবতে ভাবতে কোনো উত্তর পাচ্ছে না, কারণ তার হিসেব মিলছে না। এমন সময় প্রিয়া ড্রয়িং রুমের সামনে এসে পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে তার স্বামীকে অস্থির অবস্থায় দেখে আবারও অবাক হয়ে তাকিয়ে রইল। এমন সময় অপুর মোবাইলে কল আসলো। পকেট থেকে মোবাইল বের করে অপু কলটা রিসিভ করতেই অপু আবার চমকে উঠলো। হাত থেকে তার মোবাইলটা সোফার উপরে পড়ে গেল। হাউমাউ করে কান্না শুরু করলো। প্রিয়া তার স্বামীকে এভাবে কান্না করতে দেখে দৌড়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। অপুর পাশে বসে সান্ত্বনা দিবে এমন সময় অপু প্রিয়াকে দেখে আবারও চমকে উঠলো। অপুর মা অপুর কান্নার আওয়াজ শুনে দৌড়ে ড্রয়িং রুমে আসলো। অপুর কাছে জানতে চাইলো, কি হয়েছে বাবা? তুই এভাবে কান্না করছিস কেন? অপু কাপা কাপা গলায় বলল, আম্মা, দক্ষিণ পাড়ার কবরস্থানের সামনে থেকে বাইক চালিয়ে আসার সময় আবির রোড অ্যাক্সিডেন্ট করেছে। তাসলিমা চৌধুরী চমকে উঠলো। কি বলছিস তুই? ও তো একটু আগে বিদায় নিয়ে চলে গেল, তাহলে এদিকে আসলো কোথায়? আম্মা, ও হয়তো আমাদের বাসায় আসছিল। কিন্তু কেন? আম্মা, কেনটা জানতে চাও? তার আগে বলো এই মেয়েটাকে। ওকেই কি তুমি সেদিন আংটি পরিয়েছিলে? হ্যাঁ, পরিয়েছিলাম। কিন্তু কেন? প্রিয়া বলল, আম্মা, বাসার ভেতর প্রবেশ করতে আমাকে দেখে কেমন যেন ভয় পেল, কিন্তু বুঝতে পারছি না ভয় পাচ্ছে কেন। অপু, তোর কি হয়েছে? তুই বৌমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? আম্মা, এই কথার উত্তর না হয় পরে দিব, আগে হসপিটালে আবিরকে দেখতে যেতে হবে বলেই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। প্রিয়া বলল, আম্মা, তার মতিগতি আমি কিছুই বুঝতে পারছি না। বৌমা, তুমি কিছু মনে করো না, ও হসপিটাল থেকে আসুক, তারপর ওর সাথে ভালো করে কথা বলে বোঝা যাবে আসলে সমস্যাটা কি। দিন দুপুরে রাস্তায় একটা গাড়িও নেই, রাস্তা জুড়ে শুনশান নীরবতা। অপু হাঁটছে হসপিটালের দিকে। কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ অপুর মনে পড়ল, হসপিটালে যেতে হলেও তো দক্ষিণ পাড়ার কবরস্থানের সামনে থেকে যেতে হবে। তার কলিজা কেঁপে উঠল। কিভাবে যাবে সে? রাস্তায় একটা লোকজনও নেই, কোনো রিক্সা কোনো গাড়িও পাচ্ছে না। কিন্তু দিনের বেলায় এভাবে শুনশান নীরবতা কেন? অপু কি
করবে বুঝতে পারছে না। তারপর ভয়ে ভয়ে আস্তে আস্তে সামনের দিকে পা বাড়ালো। কবরস্থানের সামনে আসতেই ভয়ে আর সামনের দিকে পা বাড়াতে পারছে না, কারণ কবরস্থানের ঠিক বিপরীতে মাঠের মধ্যে মাটি চাপা দিয়েছিল ওই মেয়েটিকে। তারপর কিছুটা সাহস সঞ্চয় করে দিল তো অপু দৌড়াচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে দুপাশে তার ওই মাঠটার মতো মাঠ আর মাঠ। এত দৌড়াচ্ছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। দৌড়াতে দৌড়াতে অপু ক্লান্ত হয়ে যাচ্ছে। ক্লান্ত হয়ে এক সময় বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। যখন চোখ খুলল অপু বুঝতে পারলো সে মেডিকেলের বেডে শুয়ে আছে। এক পাশে তার মা আর অন্য পাশে নববধূ প্রিয়া তাকে দেখে হাহা করে হাসছে। অপু আবারও ভয় চমকে উঠল। তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে ছোট বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। তাসলিমা চৌধুরী অস্থির হয়ে বলল, কি হয়েছে বাবা, তুই এমন করছিস কেন? আম্মা, ওকে তুমি এখান থেকে যেতে বলো, ওকে তুমি হাসতে নিষেধ করো। তাসলিমা চৌধুরী নতুন বউয়ের দিকে তাকিয়ে দেখলো সে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছে। তাহলে অপু এসব কি বলছে? অপু আস্তে করে চোখ বাঁকিয়ে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া চোখ বড় বড় করে অপুর দিকে তাকিয়ে হাহা করে হাসছে। অপু আবারও চমকে উঠে কান্না করতে করতে তার মাকে একই কথা বলল, আম্মা তুমি ওকে চলে যেতে বলো। তাসলিমা চৌধুরী বুঝতে পারলো অপু স্বাভাবিক অবস্থায় নেই, হয়তো তার সাথে উল্টাপাল্টা কিছু হচ্ছে। এমন সময় অপু লক্ষ্য করলো তার স্ত্রী প্রিয়ার পাশে প্রিয় বন্ধু আবির দাঁড়িয়ে তাকে বলছে, চল তুই আমাদের সাথে যাবি, আমরা তোকে নিতে এসেছি, আমরা তিনজন একসাথেই থাকবো, বলে হাহা করে হাসতে লাগলো। অপু এবার কাঁপা কাঁপা গলায় বলল, আবির তুই আমাকে দেখে হাসছিস কেন? আর আমি তোর সাথে কোথায় যাব? তুই কি অ্যাক্সিডেন্টের পরেই মেডিকেলে ভর্তি হয়েছিলি? তুই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি কিভাবে? এবার অপুর মা অপুকে ধমক দিয়ে বলল, অপু তুই কার সাথে কথা বলছিস? আম্মা, আমি আবিরের সাথে কথা বলছি। তাসলিমা চৌধুরী এবার কান্না করতে করতে বলল, বাবা আমি বুঝতে পারছি না তুই আমার সুস্থ ছেলে এসব কি কথা বলছিস, কেন পাগলামি করছিস? আবিরও প্রিয়া হাসছে আর হাত ইশারায় অপুকে ডাকছে। অপু বারবার চমকে উঠে তার মাকে জড়িয়ে ধরছে। তাসলিমা চৌধুরী ছেলের এমন অবস্থা দেখে হাউমাউ করে কান্না করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, যেমন কর্ম তেমন ফল, এই প্রবাদটাকে স্মরণ করে বলতে চাই, অন্যায়কারী হয়তো ক্ষণিক সময়ের জন্য ছাড় পাবে, কিন্তু সৃষ্টিকর্তা তাকে ছেড়ে দিবে না। তার পাপের ফল একদিন তাকে ভোগ করতেই হবে। হয়তো আবির তার পাপের ফল ভোগ করেছে। এবার অপুর পালা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।